আপনার প্রশ্নটি করুন। আমি নেলসন ম্যান্ডেলা একজন মেডিকেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আমি অনেক জায়গায় লেখা দেখেছি যে শান্তি হলো ইসলাম। এটা ভালো কথা। তা সেটা যে যাই মনে করুক না কেন, অমুসলিমদের মধ্যে, খ্রিস্টান লোকদের মধ্যে, হিন্দু লোকদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে, এমনকি মুসলমানদের মধ্যে এটা আছে যে মুসলমান হওয়া মানে উদ্ধত। এটা কেন হবে? আবার একজন মানুষ হিসেবে আমি ঈশ্বরে বিশ্বাস করি, একক ঈশ্বরে। এমনকি আমি যিশুও বলি না। আমি কি ঈশ্বরের দূতের উপর বিশ্বাস না রেখেও ইসলাম ধর্মে নিজেকে দীক্ষিত করতে পারি? দয়া করে আগে শুনুন, দূত বা নবীকে না মেনে কি আমি সেটা করতে পারি? এই অবস্থায় আমি যদি নিজেকে ধর্মান্তরিত করি, সবাই আমাকে যে নামে চেনে, নেলসন ম্যান্ডেলা, ধর্মান্তরিত হলেও আমি কি এই নামটা রাখতে পারবো? ভাই দুটো প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা, আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারী, ইসলাম মানে হলো শান্তি, কেন তারা ধরে নেয় যে মুসলিমরা উদ্ধত? ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ অমুসলিমই মনে করে যে মুসলিমরা উদ্ধত, সহিংস ইত্যাদি। ভাই এর কারণটা হলো মিডিয়া। মিডিয়া মিডিয়া সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে। আপনি আজকে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সব সময়, ঠিক বা ঠিক যাই হোক না কেন। ওকলাহোমা বোমা হামলা যুক্তরাষ্ট্রে, যাতে প্রায় 166 জন মানুষ মারা গিয়েছিল, এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা। দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র, এতে মুসলিমরা জড়িত। পরবর্তী সময়ে তারা জানতে পারল যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য, কমিউনিস্ট, তারা জড়িত ছিল। এটা সংক্ষিপ্ত সংবাদে এলো, শেষ ঘটনা শেষ। তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে, আর অমুসলিমরা জড়িত থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ। যেমন ভারতীয় সংবাদপত্রে আপনি দেখবেন যে একজন 50 বছর বয়স্ক আরব, 50 বছরের বয়সের আরব মুসলিম 19 বছরের এক মেয়েকে বিয়ে করছে। দেখবেন যে অনেক বড় সংবাদ, শিরোনাম। পরের দিন 50 বছর বয়স্ক অমুসলিম 9 বছরের মেয়েকে ধর্ষণ করেছে, এটা আসে সংক্ষিপ্ত সংবাদ। তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে একজন 50 বছরের মুসলমান 19 বছরের মেয়েকে বিয়ে করছে, আর 50 বছর বয়স্ক অমুসলিম 9 বছরের মেয়েকে ধর্ষণ করছে, ছোট করে আসে। তো এই হচ্ছে আমাদের মিডিয়া। তাই আমি লেকচার দিয়েছি মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ না শান্তি বিষয়ে। এটা ছিল, এই আলোচনাটা আমি প্রায় 1 বছর আগে দিয়েছিলাম বোম্বেতে, মিডিয়া ও ইসলাম, যুদ্ধ না শান্তি, এবং আরো অনেক জায়গায়। আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আমাকে উদ্ধত মনে করেন? না। মাশাআল্লাহ। আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত? কেউ কেউ, সরি, কারো কারো মুখ দেখে মনে হয়। না না ভাই, আপনি দেখেন। আপনি ভাই অতিথিদের দেখুন ভাই আর ভাই তাদের আপনি চেহারা দেখেন, দেখুন। ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায়? আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনার মুখ দেখতে পাচ্ছি না, আপনি ওই পর্দা আমার মুখ দেখতে পাচ্ছেন, আমি দেখছি না। খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয়, আপনাকে দায়ী করা যাবে? না। না। তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত। হ্যাঁ, কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে, এখানে কেউ কি আপনাকে মেরেছে? আপনাকে কেউ গালাগাল করেছে? না। তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত, তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে। দেখুন, চেহারা হলো ঈশ্বর প্রদত্ত, তাই কাকে দায়ী করবেন, ঈশ্বরকে না মানুষকে? অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করেছেন সে উদ্ধত। আরেকটা ব্যাপার দেখেন ভাই, মনোবিজ্ঞান আছে। মনোবিজ্ঞানে বলা হয় যে, দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার, মনোবিজ্ঞানে বলা হয়, ধরেন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু, আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু, ঠিক আছে? কিন্তু তিনি একজন সাধারণ মানুষ, গড়পড়তা মানুষ। যখনই মিস্টার এ কে দেখছেন, তাকে শত্রু ভাবছেন আপনি, এবং আপনি রেগে যাচ্ছেন, তার দিকে এভাবে তাকাচ্ছেন। তিনি একজন স্বাভাবিক মানুষ, যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন তিনিও রেগে যাচ্ছেন। তো যখনই তিনি রাগছেন, হ্যাঁ বলেছিলাম না, দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে? প্রথমে তো আপনি তাকিয়েছেন,
তিনি একজন সাধারণ মানুষ। যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু, তিনি যখনই আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে। তিনি স্বাভাবিক, কিন্তু আপনি তাকে দেখছেন, তার চলাফেরা দেখছেন, রেগে তাকাচ্ছেন। তিনি ভাবছেন এই লোক কেন আমার দিকে রেগে তাকাচ্ছে, তাই তিনিও রেগে যাচ্ছেন। তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে, কিন্তু শুরু করেছে কি আপনি। তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে। মিডিয়ার ফাঁদ হচ্ছে মুসলমানরা উদ্ধত, সন্ত্রাসী, সহিংস, আপনাকে মেরে ফেলবে। তো আপনি খুব সাবধান হয়ে গেলেন, মানুষের মুখের দিকে তাকাচ্ছেন, হয়তো কেউ সন্ত্রাসীর মতো দেখতে। কারণ যখনই তারা বলছে সন্ত্রাসী, মাথায় টুপি পরিয়ে দিচ্ছে। তো যখনই মাথায় টুপি পরা কাউকে দেখছেন আপনি ভাবছেন সন্ত্রাসী। তো আসলে এটা হলো মিডিয়া যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে। তাই টুপির সাথে আমি স্যুট পরি, পশ্চিমা পোশাক এবং ইসলামী পোশাক, আর পাজামাও আমার গোড়ালির উপরে, তো আমি এটা মিশ্রণ করি। মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির, হালাল কিছু আমি নিতে পারি, কিন্তু আমি মাথায় টুপি পরি। তো আসলে এটা হলো মিডিয়া। কিন্তু এমনিতে হ্যাঁ, সমাজে কিছু বিপদগামী লোক থাকতে পারে। আমি বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক, সকল ধার্মিক মুসলমান ভালো, কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে। ভাই, আপনি বলেন তো, ভারতের সবচেয়ে বেশি ভারতীয়কে কারা হত্যা করেছে? কারা? আপনি কি জানেন? না। কাশ্মীর। কাশ্মীর জানেন তো? কাশ্মীর। হ্যাঁ। হ্যাঁ, আপনি কোথায় শুনেছেন? মিডিয়ায়। একদম ঠিক, কাশ্মীর। কিছু হলে কাশ্মীরি মুসলমান, জিহাদি, ঠিক তো? ভাই, আপনি কি জানেন ভারতের সবচেয়ে বেশি লোকদের কারা হত্যা করেছে? হয়তো কাশ্মীরিরা, তাই তো? না, আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন হয়তো তারাই? হয়তো। হয়তো, ঠিক আছে। এটা একদম অবাস্তব কথা। আপনি কি জানেন আসামে কতজন লোককে হত্যা করা হচ্ছে? উলফা, উলফার নাম শুনেছেন হয়তো। হয়তো সংক্ষিপ্ত সংবাদে, তাই তো? সংক্ষিপ্ত শিরোনামে নয়। উলফা হচ্ছে একটা হিন্দু সন্ত্রাসী সংগঠন। তাদের প্রধান উদ্দেশ্যই হলো মুসলিমদের হত্যা করা। তারা কাশ্মীরি বিদ্রোহীদের চেয়েও বেশি হামলা করে থাকে, কিন্তু সংবাদে খুব কমই তাদের শোনা যায়। আপনি কি মাওবাদীদের জানেন? মাওবাদী, মাওবাদীরা, তারা ভারতের ৬৬টি জেলার মধ্যে থেকে পুলিশের ভাষ্যমতে ১৫০টিরও বেশি জেলা দখল করে আছে। তাদের কাছে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে আধুনিক অস্ত্র আর গোলাবারুদ বেশি আছে। তাদের কাছে রকেট লঞ্চারও আছে। আপনি কি জানেন আধা কিলোমিটার দূর থেকেও তারা পুলিশ ফাঁড়ি ধ্বংস করে দেয়? এগুলো সংবাদে ছোট করে আসে। হ্যাঁ স্যার। তারা ভারতের জন্য কাশ্মীরিদের চেয়েও বড় বিপদ। কাশ্মীরিরা শুধু কাশ্মীরেই গোলাগুলি করে। সেটা ঠিক না বেঠিক পরে আলোচনা করব। তাদের এই যুদ্ধ ন্যায় কি অন্যায় পরে আলোচনা করতে পারবো, ঠিক না বেঠিক। কিন্তু তারা স্থানীয় আর মাওবাদীরা পুরো দেশ কব্জা করছে, এবং সরকার মাওবাদীদের চেয়ে কাশ্মীরিদের নিয়ন্ত্রণ করতে বেশি টাকা খরচ করছে। আমাদের বুঝতে হবে যে এই হচ্ছে মিডিয়া। এটা মূলত মিডিয়াই। সব সমাজে খারাপ জিনিস আছে। মিডিয়া সমাজে দুষ্ট লোকদের খুঁজে বের করে এবং তুলে ধরে এভাবে যে মুসলিম মাত্র এরকম। আমি নিশ্চিত কিছু কিছু লোক মুসলমান হওয়া সত্ত্বেও অপরাধী, যারা হয়তো নিষ্পাপ লোকদের হত্যা করে থাকে, তারা কোরআনের বিরোধী। কিন্তু আরো বেশি অমুসলিম রয়েছে যারা আরো বড় অপরাধী, যারা আরো বেশি ভারতীয়কে হত্যা করছে, কিন্তু মিডিয়া তাদের তুলে ধরছে না। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে এর জন্য মিডিয়ায় দায়ী। আর তা না হলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না, ঠিক তো? চিন্তা করেন, আপনি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন। আমি এটা হ্যাঁ, ভাবিনি। সেটাই, প্রশ্ন করা। যদি আপনি নিশ্চিত হতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না, তাই তো? তো এটাই হচ্ছে প্রমাণ যে যদিও আপনি মিডিয়ার কথা শোনেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না। তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি। নেলসন ম্যান্ডেলা, আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই মহান নেতার কথা মনে করিয়ে দেয়, নেলসন ম্যান্ডেলা। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন। আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি, মুসলমান হতে পারি? রাসূলকে বিশ্বাস না করে আপনি বোঝাতে চেয়েছেন নবী মোহাম্মদকে বিশ্বাস না করার কথা, ঠিক? হ্যাঁ। দূত বলতে তো যীশু খ্রিস্টকেও একজন দূত বলা যায়। হিং লাইসেন্স, পাসপোর্ট, সরকারি সম্পত্তি সব আপনার এই এই নেলসন নামেই করা ম্যান্ডেলার আছে। নামটা পরিবর্তন করতে হবে কিনা? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারে জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন, তিনি যীশু খ্রিস্টের সম্পর্কেও জানেন, ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন, তিনি ইসলামের দর্শনে একমত, ইসলাম গ্রহণও করতে চান, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তেমন কিছু জানেন না, ঠিক আছে? হ্যাঁ। এই কারণে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা, এই তার প্রশ্ন। আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা। প্রথম প্রশ্নের ব্যাপারে আপনার নামের সাথে শিরক জড়িত থাকে, অর্থাৎ
আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক হবে, আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয়। এটা ঐচ্ছিক। আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে দরকার নেই। তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয়। আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে। বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই, যাকে উপাসনা করা যায়। আর নবী মোহাম্মদ আল্লাহর দূত, এবং অন্যান্য সকল নবী আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা, যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরও বিশ্বাস আনা। কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না, একজন মুসলমানের বিশ্বাস করতেই হবে। সে যদি না জেনে থাকে, যে মুহূর্তে আমি তাকে কোরআন দেখাবো, কোরআন বলছে, সে বিশ্বাস করা শুরু করবে। সে বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আল্লাহর একজন দূত। একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়াও আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যারা যারা এসেছিলেন, কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয়। আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্সে নেলসন ম্যান্ডেলা নাম আছে, আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না, ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না। লোকে আপনাকে নেলসন বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বর মাত্র একজনই, যাকে উপাসনা করা যায়, তিনি ছাড়া আর কাউকে নয়, এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত। বাকি সকল নবী সহ আদম থেকে শুরু করে যিশু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত, ভাই নেলসন? হ্যাঁ স্যার। আমি যদি বলি যে আপনার নাম নেলসনই রাখতে পারেন, বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত? হ্যাঁ স্যার। আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না। আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। যদি জানেন তো ভালো, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, তখন বিশ্বাস করবেন।